আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত পাহাড় উহুদ পাহাড়ের সামনে। আমার পিছনটা আছে উহুদ পাহাড়, আর এদিকটা আছে দেখুন জাবালে রুমা। ওই জাবালে রুমা যেখানে অনেক মানুষ উঠেছে, ওটা হলো জাবালে রুমা। আর এটা হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়, এদিকটা উহুদ পাহাড়, আর এদিকটা হলো জাবালে রুমা। তবে সংক্ষিপ্ত ইতিহাস আমি এতটুকুই বলবো যে এই উহুদ পাহাড়ের এই উহুদের ময়দান, এটা হলো উহুদের ময়দান। এই ময়দান দেখতে পাচ্ছেন, এখানে কাফেরদের সাথে যে উহুদের যুদ্ধ হয়েছিল এই ময়দান হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাবালে রুমা, এই আমি জুম করছি, জাবালে রুমা ওই উঁচু জায়গাটায় 50 জন সাহাবাকে বলেছিলেন যে আমরা এই ময়দানে যুদ্ধ করছি, তোমরা 50 জন তীর ভালো যারা চালাতে পারো 50 জনকে এখানে দাঁড় করিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূলুল্লাহ। আর বলেছিলেন আমাদের ময়দানে যা কিছু হয়ে যাক না কেন, ময়দান যদি রক্তে ভরেও যায় তবুও তোমরা এই জাবালে রুমার জায়গাটা তোমরা ছাড়বে না। তো যখন এই ময়দানে যুদ্ধ চলছে, দূর গতিতে এই ময়দানে যুদ্ধ চলছে, কাফেরদের সাথে যুদ্ধ প্রায় জেতার দিকে, মুসলমানরা জিতে যাচ্ছিলেন, সাহাবারা জিতে যাচ্ছিলেন। ওই পাহাড়ের জাবালে রুমার উপরে যে 50 জন সাহাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা নামবে না, তোমরা তোমাদের জায়গা ছাড়বে না, কিন্তু 50 জন সাহাবা দেখলেন যে আমাদের জেতার মুখে প্রায় তো জিদ হাতে চলে এসেছে, তা ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে অমান্য করে ওরা এই নিচে চলে এসেছিলেন। নিচে চলে আসার ফলে আল্লাহ রাসূলের একটা কথা অমান্য করার ফলে কাফেরেরা তারা ভয়েতে পালাচ্ছিল এই পিছন দিক থেকে, এই পাহাড়ের পিছন দিক থেকে পালাচ্ছিল, এই জায়গা থেকে। এখন অনেক কিছু ঘরবাড়ি হয়ে গাছপালা হয়ে গেছে, পিছন দিক থেকে পালাচ্ছিল। তারা যখন দেখলো মুসলমানেরা এই জায়গা ছেড়ে দিয়েছে, তখন তারা করলো কি, আবার ফিরে এসে তারা আক্রমণ শুরু করলো। আর মুসলমানরা তো তখন মনে করলো জিতে গেছি, ময়দানে নেমে পড়েছে। আর তখন কাফিরেরা পিছন দিক থেকে এসে আক্রমণ শুরু করলো। প্রায় 70 জন সাহাবাকে এখানে ফেলে শহীদ করা হয়েছিল। তাদের মুন্ডু কেটে রক্তে ভরিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জখম হয়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। দুজন ফেরেশতা এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের ওই যে মধ্যখানটা অংশ দেখছেন ওইখানে তুলে নিয়ে গেলেন। পাহাড় ফেটে গেল, পাহাড় নরম হয়ে গেল। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সংরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হলো। আমার সোনার ভাইয়েরা, আমি দেখাচ্ছি যে 70 জন সাহাবা শুয়ে আছেন যে কবরস্থানে। এই 70 জন সাহাবা এই কবরস্থানে শুয়ে আছেন, যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যেকেই এই কবরে, এই রওজা মুবারকে, এই মাকবারাতে শুয়ে আছেন 70 জন সাহাবা। দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য বিবির মায়া করলেন না, বাচ্চার মায়া করলেন না, স্ত্রীর মায়া করলেন না, জীবনকে কুরবান করে দিলেন। আর এই যে আমি টানছি, সম্ভবত এখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই শুয়ে আছেন এখানে। 70 জন সাহাবা সবাই শুয়ে আছেন, তবে এই কবরটা সম্ভবত হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তো যে 70 জন সাহাবা এখানে শহীদ করা হলো, এই সেই ময়দান, এই ময়দানে যুদ্ধ চলেছিল, এই ময়দান রক্তে ভরে গিয়েছিল। এবং এই যে জাবালে রুমা, এই জাবালে রুমার প্রতিটা পাথরের টুকরাতে টুকরাতে সাহাবাদের রক্ত লেগে আছে। এটা হলো জাবালে রুমা, আর এটা হলো উহুদ পাহাড়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড়টি জান্নাতে যাবে, অর্থাৎ উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার নবী বলেছেন উহুদ সে আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমিও আমার উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো উহুদ পাহাড় জান্নাতে যাবে, মাশাআল্লাহ। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়টাকে ভালোবাসতেন, উহুদ পাহাড়ও আমার রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর এই ময়দানে যুদ্ধ হয়েছিল দেখুন।
এই ময়দানে। এমনকি ময়দানের এই অংশটায়, এই সামনের অংশটায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল ফেড়ে তার কলিজাকে চিবিয়েছিল। এই জায়গাটায় চিন্তা করেছেন, যারা জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছেন, সেই ইসলামটাকে আজ আমরা পরোয়া করছি না। এই ময়দানে যুদ্ধ হয়েছিল, এই ময়দানে, এই ময়দানে, এই ময়দানে যুদ্ধ হয়েছিল। এটা দেখছেন, এই উহুদ পাহাড়, উহুদ পাহাড় দেখুন এই ময়দানে। আর এদিকটা জাবালে রুমা, এই দিকটা জাবালে রুমা, এদিকটা এটা জাবালে রুমা, আর এদিকটা হলো উহুদ পাহাড়। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন হতভাগা, অপদার্থ, অযোগ্যকে উহুদ পাহাড় দেখার সুযোগ করে দিলেন এবং জাবালে রুমার দেখার সুযোগ করে দিলেন। ভালো তো দাদা, খাওয়া দেবে বলে খাওয়া